সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিষয় আপনারা হয়তো শিরোনামে দেখেছেন, স্টকহোম সিনড্রোম। স্টকহোম সিনড্রোমের বিষয়টা নিয়ে আলোচনা করব। স্টকহোম সিনড্রোমের বিষয়টা 1973 সালে ঘটে যায়। বিচিত্র ঘটনা ঘটে সুইডেনের রাজধানী স্টকহোমে। অগাস্ট মাসে জ্যান এরিক ওলসন নামে এক অপরাধী, সে ব্যাংকে ঢুকে সুইডেনের একটি খুব বিখ্যাত ব্যাংকই বলা চলে, সে ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে। 4 জন কর্মকর্তাকে সর্বশেষে জিম্মি করে, সবগুলোকে ঘেরাও করে অস্ত্রের মুখে 4 জনকে জিম্মি করে। 4 জনের মধ্যে 3 জন নারী ছিলেন, 1 জন ছিলেন পুরুষ। তাদেরকে নানাভাবে মানে টর্চার করা হয়। জেনারিক ওলসন এই টর্চার গুলো করে, মানসিক এবং ফিজিক্যালি অ্যাবিউজের কথা আসে, অনেক জায়গায় থাকে না, চাপে রাখা হয়, প্রচন্ড চাপে রাখা হয়। 6 দিন 131 ঘন্টা তাদেরকে প্রচন্ড রকম টর্চার করা হয়, মানসিক একটা অস্থিরতার মধ্যে রাখে। সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী পালমে ভদ্রলোক অনেক চেষ্টা করেন জিম্মিদের উদ্ধারের, এবং তিনি জিম্মিদের যে প্রধান, এই যে জ্যান এরিকের সাথে যোগাযোগ করেন। জ্যান এরিক কিছু দাবি দাওয়া পেশ করে। দাবি দাওয়া কি ছিল? জিম্মিকৃত 4 ব্যাংক কর্মকর্তার মুক্তির জন্য তার এক বন্ধু আছে, সে বন্ধুকে মুক্তি দিতে হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভিডিও শেষ পর্যন্ত শুনবেন আশা করি। মুক্তি দিতে হবে, তারপরে বিপুল পরিমাণে অর্থ দিতে হবে, তাদের নিরাপত্তার জন্য হেলমেট দিতে হবে, শারীরিক প্রোটেকশনের জন্য সেই ব্যবস্থা দিতে হবে যাতে গুলি টলি না লাগে, এবং পালিয়ে যাওয়ার জন্য গাড়িও দিতে হবে। বায়নারা শেষ থেকে না। তো স্বাভাবিকভাবেই এই যে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী পালমে এই ভদ্রলোক এটা মেনে নেন নাই। তিনি বন্দি যেসব 3 নারী কর্মকর্তা এবং এক পুরুষ যে ছিলেন তাদের সাথে কথা বলেন পর্যন্ত। তো এদের মধ্যে প্রায় সবাই, একজন তো খুব নারী ভেঙে পড়েছিলেন, বলেন যে আমরা মুক্তি পেতে চাই, প্রচন্ড টর্চার হচ্ছে। বিশাল একটা হতাশা তার মধ্যে কাজ করে। বাট যখন তারা মুক্তি পায় 131 ঘন্টা পরে, অগাস্ট মাসে 1973 সালের ঘটনা, মুক্তি পাওয়ার পরে অদ্ভুত আচরণ শুরু করে দেয়। যে লোক তাদেরকে জেনারিক এত টর্চার করা করছে, উল্টা এই নারী কর্মকর্তাদের মধ্যে একজন তার প্রেমে পড়ে যায়। কি অদ্ভুত ঘটনা না? যে তাকে মানসিকভাবে এত নির্যাতন করছে, টর্চার করছে, তার প্রেমে পড়ে গেছে। অদ্ভুত ঘটনা। আরো আশ্চর্যের বিষয়, এদের মধ্যে 2 জন ব্যক্তি এই জেন এরিক ওলসনের মুক্তির জন্য রীতিমতো আন্দোলন শুরু করে দেয় এবং ফান্ড গঠন, মানে টাকা পয়সা সংগ্রহের কাজ শুরু করে দেয়। তো এখান থেকে এই টার্মটা এসেছে, স্টকহোম সিনড্রোম, যে আপনাকে যে নির্যাতন করছে বা এনিবডি তার উপর ফিজিক্যালি বা মেন্টালি অ্যাবিউজ করে, তার প্রতি সহানুভূতি প্রদর্শন এবং তার পক্ষ অবলম্বন করাকেই বলা হচ্ছে এই যে এই ঘটনা, স্টকহোম সিনড্রোম। এই ঘটনাগুলো থাকে আমাদের সোসাইটিতেও আছে, যে কোনো মেয়ে দুর্ভাগ্যভাবে এনিহাও রেপের শিকার হয়েছে বা ফিজিক্যালি অ্যাবিউজের শিকার হয়েছে, ওই ধর্ষকের সাথে তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিংবা ধর্ষকের প্রেমে পড়ে যায়। বিভিন্ন ধরনের, আমি পক্ষে বিপক্ষে কিছুই বলছি না, এরকম সিচুয়েশন গুলো থাকে, দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সোসাইটিতে ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই বিষয়গুলো আছে। যাই হোক, এই টার্মটাই আপনাদের সাথে পরিচিত করার জন্য বললাম। এরকম অনেক ঘটনা আছে, বিশাল থাকে। আমরা যদি সোশিওলজির আসপেক্ট থেকে চিন্তা করলে পাবো। আরেকটা বিষয় আমি বুঝি না, আমি তো মূর্খ মানুষ, সোশিওলজি সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান। সোশিওলজির বাংলা আমার মনে হয় সমাজতত্ত্বই বেস্ট হয়, মানে যদি টার্ম ব্যবহার করা যায় সমাজতত্ত্বই বেস্ট হয়। এটা চিটাগং ইউনিভার্সিটিতে আছে এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গায় আছে। সোশিওলজিতে সমাজতত্ত্ব শব্দটা বেশি পারফেক্ট হয়। যেমন এনলাইটেন্ড ডেসপট, আলোকিত স্বৈরাচারী, বিভাষিত স্বৈরাচারী বলে আমার মনে হয় আরো ভালো লাগে, গুরু গম্ভীর। যাও বিষয় না। তো আজকে আপনাদেরকে আর বিরক্ত না করবো। সুজন ভালো থাকো, শুভকামনা। প্রণবদা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। লেনদেন না করি, আপনারা ভালো থাকবেন সবাই।
আশা করি আগামীকাল কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে, আবার আলোচনা করব নতুন কোনো বিষয় নিয়ে। ওকে, সবার জন্য শুভকামনা।